আমি এমপি মহোদয়ের বক্তব্যের পূর্বে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ঢাকা ৪ আসনের সম্মানিত সদস্য সচিব, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মহিউদ্দিন। তারা বলছে যে আমাদের বসার কোন জায়গা নেই, কাউন্সিলর যেখানে মনে আছে তারা সেখানেই বসা। এটা কিভাবে সম্ভব? এটা তো ইজ ইট পসিবল বলে? চতুর্থ শ্রেণী যারা সিটি কর্পোরেশনের লেবার যারা কাজ করে তাদের কোনো এই এলাকার কোনো আইডি নেই যে কে কাজ করে আর কে কাজ করে না, কে ময়লা পরিষ্কার করে না, এর কোনো তালিকা নেই। এবং এই সার্ভিসগুলো আপনি কোথায় পাবেন সেটাও জানেন না। সদস্য সচিব বললে আরেকজনকে বলে আরেকজন। আমরা ওই দিন প্ল্যান করি যে সিটি কর্পোরেশন তো সার্ভিস আছে, আমরা ঢাকা 4-এর ভিতরে একটা অফিস করার পরিকল্পনা আমরা অলরেডি ডিউ লেটার তৈরি করেছি। আমরা প্রশাসক মহোদয়ের কাছে দিব যে এই এলাকায় একটা অফিস যেতে থাকে মানুষ তার প্রবলেমের কথাটা বলতে পারে, সলভ হোক অথবা না। আমরা ইনশাআল্লাহ আমার শেষ কথা বলে শেষ করে দিব যে আপনাদের সাথে 1 মাস হোক 2 মাস হোক 3 মাস পর পর হলো আমরা নিয়মিত এই মিটিংটা কন্টিনিউ করার চেষ্টা করব। আপনার এলাকার লোকের সাংবাদিক দ্বারা ক্ষতি হয় সে ব্যবস্থা আপনি নিতে পারবেন, কিন্তু সেই জিনিসটা যাচাই বাছাই করার জন্য সংসদ সদস্যের কাছে আমাদেরকে বিনয় অনুরোধ থাকবে এবং আমাদেরও যারা সাংবাদিক আছে বিনা অপরাধে কাউকে হয়রানি করা না জন্য অনুরোধ জানাচ্ছি। জি ধন্যবাদ। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জয়েন্ট প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক হৃদয় ইসলাম ভাই। উপস্থিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত এমপি মহোদয়, উপস্থিত আমার সাংবাদিক নেতাকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সকলেই জানেন আমরা যে পেশায় আছি আসলে একটা ঝুঁকিপূর্ণ পেশায় আছি। আপনারা এখানে অনেকেই আমাকে চিনেন, আমি আপনাদেরকে চিনি, আমরা সকলে চিনি। আমরা যখন সংবাদ সংগ্রহ করতে যাই আমাদের উপরে অনেক সময় হামলা এবং মিথ্যা অভিযোগ আসে, এটা সকলেই আমরা জানি। তারপর আমরা যেহেতু এমপি মহোদয় ইলেকশনের আগে আমাদেরকে ডাকছেন, আমরা মত বিনিময়ে তার সাথে আমরা ছিলাম এবং ইলেকশন সে বিজয় হয়েছে, তারপরেও ডাকছে, আমরা আসছি। আমাদের একটাই দাবি থাকবে, এখানে স্থানীয় যারা সাংবাদিকতা করি, এখানে শ্যামপুর প্রেস ক্লাব, জুরাইন প্রেস ক্লাব আছে এবং এর সাথে অনেকেই জড়িত আছে। আপনি যদি পারেন আমাদের জন্য মানে সকল সাংবাদিকদের জন্য একটা স্থায়ী বসার ব্যবস্থা করে দিতে পারেন। বিগত সময় যাদেরকে বলছি তারা আশ্বাস দিয়েছে কিন্তু কার্যকারিতা করে নাই। তাই আমরা জানি আপনি ভালো মনের মানুষ এবং আপনার সাংবাদিক বান্ধব, এই হিসাবে আপনার কাছে আমাদের সকলের পক্ষ থেকে দাবি রাখলাম। আর আমরা দেখেন, আমরা শুধু কিন্তু কারোকে ডিস্টার্ব করি না, কোনো অনিয়ম পাইলেই কিন্তু তথ্য সংগ্রহ করি, এটা আপনারা অবশ্যই জানেন। এই তথ্য যখন আইনে যখন নিউজ করি অনেক সময় পিস্তলের ভয় দেখায়, অনেক সময় মাইরে ফেলানোর ভয় দেখায়, কারণ দেখেন যে অপরাধী সে তো এগুলো করবেই। আপনি নিজেও এই পেশাকে ব্যবহার করে অনেক মানুষই আসলে ঢাকা শহর থেকে আউট করে দেব। এই ধরনের কারায় চাঁদাবাজি করে এই তাদের নাম আপনারা আমাদেরকে যদি বলেন আমরা আপনাদের সহযোগিতা করব, আপনারাও দেখবেন, পুলিশ ডিপার্টমেন্ট আছে সেটা দেখবেন, এটা আপনার ব্যবস্থা করবেন। আর রাস্তার যে বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে ময়লা আবর্জনা, আমরা কিন্তু বাসিন্দারা ট্যাক্স আমরা দিতেছি, এই যে ট্যাক্স না দিলে পুরো পারছে অনেকে, এই যে ঈদের আগে অনেকে কোরবানি দিতে পারবে না, এই সংবাদ আমার কাছে আছে যে কোরবানি দিতে পারবে না, কুরবের ভয় দেখাইছে তারা, ওই যে কুরবের ভয় সেই তারা ট্যাক্সের টাকা দিতেছে ঠিকই, অনেকে বলে যে কোরবানি দিতে পারবো না। কেন পারবেন না? তো আমি ট্যাক্সের টাকার জন্য এই করছি, কিন্তু আমাদের কিন্তু আমরা কোনো সেবা পাই না। তো এই বিষয়গুলো আপনি দেখবেন, কথা অনেকে আছে, আমি দীর্ঘায়িত করবো না। সংসদ সদস্যকে ধন্যবাদ। আসল বেশি বলার কিছু নাই, সবাই এখানে কথা বলেছেন। মাননীয় সংসদ সদস্যের কাছে আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে কিছু অনুরোধ থাকবে। সাংবাদিকের অ্যাকচুয়ালি সত্য হচ্ছে অসত্য, যারা মাদক, ভূমিদস্যু, অস্ত্র, বিভিন্ন ক্রাইমে জড়িত, এর বিপক্ষে যদি সাংবাদিকেরা যায় তখনই সাংবাদিকের সত্য বেড়ে। যদি কেউ দুর্নীতি করে সেটা নির্বাচনের পূর্বেও চেষ্টা করেছি ঢাকা 4-এ নিউজ কভার করার, আপনার সাথেও ছিলাম, তানভীর আহমেদ রবিন ভাইয়ের সাথে ছিলাম, অর্থাৎ প্রতিটি প্রার্থী, এনে আমাদের একজন মাননীয় সংসদ প্রার্থী ছিলেন সোহেল ভাই, অর্থাৎ 8 জন প্রার্থী ছিলেন ঢাকা 4-এ, 8 জনের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু আজকে জামায়াত থেকেই প্রথমবার কোনো সাংবাদিক আপ্যায়নে বা ডাকে, অর্থাৎ আপনারা হয়তোবা
কর্মব্যস্ততার খাতিরে ভুলে গিয়েছেন। শুনলাম যে এক ভাই বলছেন যে এর আগেও সাংবাদিকদেরকে ডেকেছেন। আজকে প্রথমবার আমার সৌভাগ্য হয়েছে আপনাদের এখানে আসার। আমি আপনাদেরকে এটা আসলে একটা ইসলামিক সংস্কৃতি যে সব অবস্থায় মানে যে অবস্থায় আল্লাহ আমাদেরকে রাখে, সে অবস্থায় আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আর যারা ভিন্ন ধর্মাবলম্বী আছেন তাদেরও পরিভাষা ভিন্ন থাকে। আমরা এটা চর্চা করি ছোটবেলা থেকে আমাদের কাছ থেকে আমরা শিখেছি। তো আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, সামনে দিকে দাঁড়াইলে হবে না। যিনি আমাকে আমার মতো একজন লোককে যিনি একটা নিশ্চয় তারা একটা এক্সপেকটেশন নিয়ে একটা আশা ভরসা নিয়ে তারা অনেক প্রতিকূলতার মাঝেও দাঁড়িপাল্লা থেকে ভোট দিয়ে আমাকে বিজয় করেছেন। আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আপনাদেরও পজিটিভ ভূমিকা ছিল, এই জন্য আপনাদের জন্য দোয়া করি। আপনাদের যে এই মহান বিশাল অনেক বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আপনারা এই ময়দানে চলছেন। আমাদের জীবনের ঝুঁকি আছে একদিকে, অন্যদিকে রাত নাই দিন নাই খাওয়া নাই পড়া নাই, এই দায়িত্ব পালন করতে হবে। এটা বলছি যদি আপনি তাদেরকে বলছিলাম যে আচ্ছা মনে করেন আপনার একটা সংস্থা